আপনারা কি জানেন ইউরোপের মধ্যে এমন 5টি স্কলারশিপ আছে যেগুলোতে যদি আপনারা আসেন তাহলে আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফ ওই দেশের ভার্সিটিতে ফ্রিতে পড়তে পারবে। তাছাড়াও তারা আপনাকে প্রতি মাসে 1 লাখ টাকা পর্যন্ত মান্থলি অ্যালাউন্স দেবে। এছাড়াও এমন স্কলারশিপও আছে যেগুলোতে তোমরা একবারে 7 থেকে 8 লাখ টাকা পর্যন্ত পেতে পারো। এইসব স্কলারশিপে তোমরা তোমাদের টিউশন ফিস, থাকা খাওয়ার খরচ, ট্রাভেল ফিস, তারপর প্লেন টিকিট সহ আরও অনেক বেনিফিট পাবা। সো চলো বেশি দেরি না করে জেনে নেই কোন 5টি সেই স্কলারশিপ। তো যখন ইউরোপে পড়াশোনা নিয়ে প্রসঙ্গ আসে তখন আমাদের মনে এই প্রশ্ন আসে যে আমরা কেন ইউকে, অস্ট্রেলিয়া, ইউএসএ ছেড়ে ইউরোপে আসবো। আর তার প্রধান কারণ হচ্ছে ইউরোপে পড়াশোনা শেষ করে ক্যারিয়ার বিল্ড করে রেজিডেন্স পারমিট পাওয়া যায়, যেটা অন্যান্য কান্ট্রিগুলোতে খুবই টাফ। আর সেকেন্ড যে কারণ হচ্ছে ইউরোপে প্রত্যেকটা ইউনিভার্সিটি খুবই ভালো। আপনারা অস্ট্রেলিয়া, ইউকে বা ইউএসএতে গেলে ওখানে তারা ভালো ইউনিভার্সিটিকে বেশি প্রাধান্য দেয়, বাট এখানে এরকম হয় না। আর এখানে আপনার স্কিলস, কোয়ালিফিকেশনের উপরে 100% জব পাবেন, বাট কিছু কিছু কান্ট্রিতে ভাষা জানা থাকা লাগে। তাছাড়াও সবচেয়ে বড় যে কারণে আমি ডেনমার্কে আসছি, আর তা হলো এখানে একটা ভিসা পাইলে আপনি 27টা কান্ট্রি ঘুরতে পারবেন, সেনজেন কান্ট্রি, যারা আর কি ট্রাভেল লাভার ওরা অবশ্যই এটা পছন্দ করবে খুবই। চলো আমি এখন স্কলারশিপগুলোর নাম বলবো অ্যান্ড স্কলারশিপগুলোর ক্রাইটেরিয়াগুলো বলবো যেগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগে, আর তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবা কিছু টিপস দিব। সো সবার আগে আমি যে স্কলারশিপের কথা বলবো তা হইতেছে হল্যান্ড স্কলারশিপ বা অরেঞ্জ টুলিপ স্কলারশিপ। এটা নেদারল্যান্ডের একটা স্কলারশিপ প্রোগ্রাম। আপনারা যারা ব্যাচেলর বা মাস্টার্স অ্যাপ্লাই করতে চান তারা এই প্রোগ্রামে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, আর আপনারা এলিজিবল এই প্রোগ্রামে অ্যাপ্লাইয়ের জন্য। আর এটার জন্য সবার আগে যে জিনিসটা হতে হবে তা হলো আপনাদের ইউরোপের নাগরিক হওয়া যাবে না, যেটা আমরা কেউই না। আর সেকেন্ডলি যে বিষয়টা হচ্ছে আপনাদের কোনো রিসার্চ বেসড প্রোগ্রামে আসতে হবে, যের মধ্যে হচ্ছে এগ্রিকালচার বা ডাটা অ্যানালাইসিস বা ওয়াটার প্রোগ্রাম, ওয়াটার এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যে কোনো রিসার্চ বেসড প্রোগ্রামে আসলে তোমাদের স্কলারশিপ পাওয়ার চান্সটা বেশি থাকে। আর এই স্কলারশিপের প্রধান সুবিধা হচ্ছে তোমরা একবারের জন্য 5,000 ইউরোর মতো পাবা, মানে ওয়ান টাইম বেনিফিট পাবা। সবসময় পাবা না, তাও 5,000 ইউরো অনেক বেশি, একটা বাড়ি কেনা যাবে বাংলাদেশে। আর সেকেন্ড যে স্কলারশিপে আমি কথা বলবো তা হইতেছে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স স্কলারশিপ। আর এই স্কলারশিপ ওয়ার্ল্ড ওয়াইড সব স্টুডেন্টের জন্য প্রযোজ্য। এই ক্ষেত্রে আপনার ব্যাচেলর ডিগ্রি থাকা লাগবে, তাছাড়া আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলেও ভালো। আর এই স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস তা হচ্ছে এসওপি বা সেন্স অফ পারপোজ বা আপনার মোটিভেশন লেটার। এটা খুবই ইম্পর্টেন্ট এই স্কলারশিপ পাওয়ার জন্য। আর এই স্কলারশিপের কাউন্টলেস বেনিফিটস আছে, তার মধ্যে হচ্ছে আপনার পুরো বছরের খরচ, তারপর প্রতি মাসে আপনাকে 1,000 ইউরো পর্যন্ত 1,000 থেকে 1,200 ইউরো তারা দিবে। এছাড়াও আপনার ট্রাভেল খরচ, ঘোরাঘুরির খরচ, থাকা খাওয়ার খরচ, এমনকি যদি কোনো স্পেশাল কন্ডিশন থাকে তাহলে আপনার ওয়াইফের বা হাজব্যান্ডের খরচ পর্যন্ত তারা দিতে পারবে। আর এই স্কলারশিপের মাধ্যমে আপনারা ইউরোপের 2-3টা ভার্সিটিতে একসাথে পড়াশোনা করতে পারবেন, মানে এক ভার্সিটি থেকে অন্য ভার্সিটিতে ইজিলি ট্রান্সফার করতে পারবেন যদি আপনার কাছে এই স্কলারশিপটা থাকে। আর এই স্কলারশিপটা থাকলে আপনার ওয়াইফ ইউরোপে জার্মানি বা নেদারল্যান্ড যে কোনো ভার্সিটিতে পড়তে পারবে, অনেক অল্প খরচ, ফ্রিতেই পড়তে পারবে। আর আমি থার্ড যে স্কলারশিপের কথা বলবো তা হইতাছে ড্যাড স্কলারশিপ, মানে জার্মানির DAAD স্কলারশিপ। আর এই স্কলারশিপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আপনারা নিজেরা পড়াশোনার পাশাপাশি আপনাদের ওয়াইফকেও বা হাজব্যান্ডকেও পড়াইতে পারবেন জার্মানির কোনো ভার্সিটিতে। আর এই স্কলারশিপটা পেতে হলে আপনার ব্যাচেলর ডিগ্রি সহ 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা লাগবে, যেটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এছাড়া আপনার লিডারশিপ স্কিলে ও ক্যারিয়ারে এক্সপিরিয়েন্স থাকা লাগবে ইউরোপের কোনো কান্ট্রিতে, তাহলে আপনারা এই স্কলারশিপের জন্য এলিজিবল। আর এছাড়াও আপনার এসওপি অ্যান্ড মোটিভেশন লেটার অনেক বেশি ইম্পর্টেন্ট এই স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য। এই স্কলারশিপের সুবিধা হচ্ছে আপনারা মান্থলি 800 ইউরো থেকে 1200 ইউরো পর্যন্ত কাভারেজ পাবেন। যদি আপনারা লাকি হন তাহলে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা ফ্যামিলির খরচও পেতে পারেন। যে স্কলারশিপের কথা আমি বলবো তা হচ্ছে কেউ লিবেন গ্লোবাল ট্যালেন্ট স্কলারশিপ। এটা মেইনলি মাস্টার্স স্টুডেন্টদের জন্য দেওয়া হয়ে থাকে। আর এই স্কলারশিপ পাওয়ার জন্য তোমাদেরকে বাংলাদেশ যে তোমরা ফেরত আসবা ওইটা তোমাদের দেখাতে হবে। তাছাড়া তোমরা যে রেগুলার পড়াশোনা করবা এবং অ্যাক্টিভ থাকবা ওটা তোমাদেরকে বোঝাতে হবে। আর এটা মেইনলি বেলজিয়ামের একটা ভার্সিটি। আর এই ভার্সিটি হচ্ছে ব্যাচেলরের জন্য সবচেয়ে বেস্ট একটা ভার্সিটি আমি বলবো ইউরোপের মধ্যে, তার কারণ মাত্র বছরে 2 লাখ টাকা লাগে এই ভার্সিটিতে পড়ার জন্য। ব্যাচেলরের জন্য তোমরা ট্রাই করতে পারো, বাট এই স্কলারশিপে তোমরা মান্থলি 1125 ইউরো পর্যন্ত পাবা। তাছাড়া তোমরা এই স্কলারশিপে ট্রাভেল খরচ, এক্সপেন্স খরচ, তাছাড়া অন্যান্য খরচও পেয়ে যাওয়া। সো আই থিঙ্ক এই স্কলারশিপটা খুবই বেস্ট একটা স্কলারশিপ যারা স্টুডেন্ট মাস্টার্সের জন্য। তাছাড়া এখানে আপনারা ওয়াইফ নিয়েও যেতে পারবেন। ফিফথ যে স্কলারশিপ তা হচ্ছে ফ্রান্স গভর্নমেন্ট স্কলারশিপ। এই স্কলারশিপ যদি তোমরা পাও তাহলে তোমরা ফুল স্কলারশিপ পাবা, কিন্তু তোমাদের ডিপেন্ডেন্ট সে ফুল স্কলারশিপ পাবে না, তাকে ফুল টাইম ওয়ার্ক পারমিট দেওয়া হবে এবং সেদিকে কাজ করতে পারবে ফ্রান্সে। বাট স্টিল এটা খুবই ভালো একটা অপশন যারা ফ্রান্সে স্কলারশিপ পায়। এটা তোমাদের ভার্সিটির উপর ডিপেন্ড করে। আর তোমাদের ফ্রেঞ্চ শেখা লাগে হয়তো ফ্রেঞ্চ গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়ার জন্য।
আর এটা তোমাদের ভার্সিটি এবং তোমাদের প্রোগ্রাম অনুযায়ী ডিপেন্ড করে তোমরা স্কলারশিপ পাবা কি পাবা না। আর এদিকেও এসওপি খুবই ইম্পর্টেন্ট। আজকে এই পর্যন্তই থাকুক, সবাইকে আল্লাহ হাফেজ। আর সবগুলা প্রোগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সো তোমরা যেয়ে দেখে আসতে পারো।